হ্যালো বন্ধুরা, মিমি অ্যান্ড জুয়েলস ডায়েরিসে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আজ আমরা রমজানের মধ্যে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আমরা ইফতারের পরপরই চলে আসছি, কারণ ইফতারের সময় দোকানপাট বেশিরভাগই স্থগিত থাকে। তো এন্ট্রেন্স থেকে ঢুকেই দেখলাম অনেক সাজানো গোছানো আছে ভিতরে রমজান উপলক্ষে। তো আমরা প্রথমে বেশ কিছু সময় একটু ঘোরাঘুরি করছি, কারণ সাজগোজটা একটু দেখছি আমরা। পরে ক্ষুধা লাগলো, কি করব, চলে গেলাম KFC-তে। ঢুকেই দেখতে পেলাম স্ক্রিনে অনেক অর্ডারসের অপশন আছে। তো এখানে আজকে শুনলাম যে স্যাটারডে স্পেশাল একটা অপশন ছিল। তো পরে আমরা আলোচনা করে চিন্তা ভাবনা করলাম যে স্যাটারডে স্পেশাল যে অফারটা আছে সেটাই অর্ডার করা যাক। তো আমরা অর্ডার করে সেইখানে কিছু সময় বসে থাকলাম। বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে। আমাদের সম্ভবত এখানে 10-12 মিনিট ওয়েট করতে হয়েছে। অপেক্ষা করতেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। এটা ছিল আমাদের টোকেন নাম্বার। এই তো চলে আসলো আমাদের স্যাটারডে স্পেশাল অনেকগুলো চিকেন। এখানে বড় সাইজের চিকেন ছিল 6 পিস, আর ছোট ছোট এটাকে স্ট্রিপ চিকেন বলে সম্ভবত। এইটার প্রাইসটা ছিল 4টা, টোটাল 10 পিস চিকেন ছিল। আমাদের জন্য হিউজ পরিমাণে ছিল। আর 2টা কোকও নিয়েছিলাম। এটা অবশ্য মেনুর মধ্যে ছিল না, আমরা আলাদা করে অর্ডার করেছিলাম কোকটা। ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছিল তখন, আর টেস্টটাও অনেক ভালো ছিল। KFC বলতেই টেস্ট হবেই চিকেনের। তো সস নিয়ে নিলাম, আর সাথে চিকেন স্ট্রিপটা খেয়ে দেখি কেমন লাগে। অনেক মজার ছিল এটা। ওয়াও, যেমন ক্রিস্পি, ভিতরে একটু জুসি, সফট ছিল, মজার ছিল আর কি। এই দেখি বাইরে গরমও ছিল, সেহেতু কোকটা অনেক ভালো লাগছে আমাদের, কারণ ঠান্ডা কোক ছিল। তো আমরা ভেবেছিলাম খেয়ে পারবো, কিন্তু অ্যাটলিস্ট লাস্টে দেখলাম পারলাম না। তো বাকিটা পার্সেল করে নিলাম। KFC থেকে বের হয়ে নিচে চলে যাব। নিচে আরও কিছু দোকানপাট একটু ঘোরাঘুরি করবো। আমরা তারপরে নিচে এসে একটু জুয়েলারি যে দোকানগুলো আছে সেখানে আসলাম। দেখলাম, আমি প্রায় সময় গেলেই ওখানে দেখি যে কোনো জুয়েলারি পছন্দ হয় কিনা। তো আমি দুলের সেকশনটা দেখছিলাম, এখান থেকে পছন্দ করে পরে আমরা এক পাতা দুলও কিনেছিলাম। তো সেখানে 3 জোড়া দুল ছিল। এখানের কালেকশনগুলো সব নতুন নতুন কালেকশন আসে, যেহেতু ঈদও ছিল সামনে, ঈদ, এই কারণে সবই প্রায় নতুন কালেকশন আছে। পুরনো অনেক কিছু আছে, সাথে নতুনগুলোই বেশি। অনেক সুন্দর লাগে দেখতে। ছেলেদের জন্যও আছে, মেয়েদের জন্য তো আছেই। কোনো উৎসব বলতে জুয়েলারি মেয়েদের লাগবেই। তো তারপরে আমরা আরও নিচে গেলাম।
এখানে আমি বলছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে 8 দিন পরে নিয়ে বের হয়েছে, তো আমি লিটারেলি 8 দিন পরে বাসা থেকে বের হয়েছি। যেখানে যেখানে সাজানো ছিল চেষ্টা করেছি একটু একটু ক্লিপস নেওয়ার। অনেক ভালো লাগছিল যেহেতু সাজানো গোছানো। অন্য সময় ঈদ চলে গেলে আবারও সব কিছু খুলে ফেলবে। তো বিভিন্ন দোকানে দেখছিলাম যে 50% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। ঈদ উপলক্ষে অনেক জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে ঢুকলাম আমরা বেবিতে। এখানে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক নতুন কালেকশন জুতার। এখানে আমি দাঁড়িয়ে কিছু শুজ দেখছিলাম। তো মজার একটা ব্যাপার ছিল কি, নতুন কালেকশন তো এসছেই অনেক, এটা নিঃসন্দেহে, কিন্তু এর সাথে সাথে পুরনো মানে 6-7 মাসেরও পুরনো অনেক জুতার কালেকশন ছিল। যেমন এটা কিন্তু অনেক এর আগেও দেখছি। তো এটা আমি বলতেছিলাম যে এর আগেও অনেক কয়বারই সেগুলো দেখছি। তো এটার একটা ট্রাই করলাম। কেমন লাগছে জানাবেন। তারপরে এইটা আর একটা নিলাম। এটা দেখলাম অনেকটাই সফট আছে, অনেক কমফোর্ট। তো ওই জুতাটাও একটু পরে দেখলাম যে কেমন হয় পায়ে। কোন শুটা আমার পায়ে বেশি ভালো মানিয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা বেরিয়ে গেলাম এবং যেতে যেতে দেখলাম এক জায়গায় জেব্রার কালার করা। ঈদ উপলক্ষে এখানে অনেক মানুষ এসেছে। তো যমুনাতে অনেক মানুষ। এখানে নিচে একদম নিচে এখানে এক্সপোর্টের অনেক জিন্স পাওয়া যায়। ইফতার শেষে প্রচুর মানুষ এসছে তাদের শপিং করার জন্য, যেহেতু সামনে তাদের মাহে রমজানের ঈদ আর কি। তো অনেকে দেখেছি টায়ার্ড হয়ে বসে আছে পাশে, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, সবাই মিলে মজা করে কেনাকাটা করছে, ঈদের আনন্দে মেতে উঠেছে তারা এক্ষুনি। খুব সুন্দর, অনেক মানুষ। তারপরে চলে আসলাম আড়ংয়ে ঢুকে তো আমার মাথাই খারাপ হয়ে গেছে। এখানে দেখলাম প্রচুর মানুষ, প্রচুর ভিড়, মানে সোজাভাবে একটু সোজা রাস্তায় হাঁটার কোনো জায়গা নাই। তার মধ্যে থেকে আমরা একটু ভিডিও করতেছিলাম। এখানে রিক্সাগুলো অনেক ভালো লাগছে। আমি গেলে পরেই মোম
ক্যান্ডেলসের এখানে যাই, আমার ভালো লাগে। দেখছিলাম কোন ক্যান্ডেলগুলোতে সেন্ট আছে, পারফিউম টাইপের, তো গন্ধযুক্ত ক্যান্ডেলটা আমার অনেক পছন্দের। তারপরে আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি আড়ংয়ের বিভিন্ন সেকশনে। আমাদের পরে বললো ভিডিও করা যাবে না এখানে, তো আমরা পরে আর ভিডিও করিনি। এটা ছিল, এটা কিউট লাগছিল, পরে আমরা চলে আসলাম। আমরা এক্সিট করলাম, এক্সিটের পরে আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে বের হলাম। এখানে অনেক ব্যানার আছে পাশে, ভালো লাগলো। এখানের ডেকোরেশনটা, লাইটিং ডেকোরেশনটা আবার একটু অন্যরকম। তো আজকে এই পর্যন্তই। আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবারও দেখা হবে নতুন আরও অন্য কোনো ব্লগে। হ্যাপি রমাদান।